চৌঠা জুলাই রাত থেকে মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনা সবার সামনে আসে এবং সবাই জানতে পারে যে মেয়েটি নিখোঁজ হয়েছে। 5 তারিখ একটা পুকুর থেকে তার লাশ উদ্ধার হয় এবং পোস্টমর্টমের পরে জানা যায় যে মেয়েটির সাথে খুব শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং তাকে জ্যান্ত অবস্থায় বস্তায় বেঁধে ফেলে দেওয়া হয়েছে। এই পিশাচের মতো ঘটনা যারা ঘটিয়েছে তাদের 4 জন অ্যারেস্ট হয়েছে। এর ভেতরে সিপিএমের কয়েকজন নেতা সেখানে গিয়ে জাতিভেদের রং লাগানোর চেষ্টা করছেন এবং বলছেন বিজেপি নাকি এই ধর্ষকদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। মানে একটা জিনিস বুঝতে পারছো যে একজন মানুষের মানসিকতা কতটা ছোট হলে সেই রকম কথা বলতে পারে। একজন ধর্ষককে বাঁচানোর জন্য সে আরএসএস করে বলে। বারুইপুরের ঘটনা একটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক ঘটনা। আমাদের বোনের সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটেছে যেখানটাতে রাজনৈতিক চর্চা চলছে। কে হিন্দু, কে মুসলিম, কে আরএসএস, কে এই দোষী, কে দেখেছে, এইসব নিয়ে চর্চা চলছে। প্রাক্তন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মিছিল বার করেছেন, খুব ভালো কথা। অভয়ার সময়ও বার করেছিলেন, সেটা কার জন্য? তখন তো তিনি সরকারে ছিলেন, ভগবানই জানে উনি কী করতে চাইছেন। তবে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি চলছে। তো এখানটাতেই আমার প্রশ্ন যে এই ঘটনার কি কখনো কোনো শেষ হবে না? আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। দেখো, কোনো একটা খারাপ ঘটনা ওটা নিয়ে আলোচনা সমালোচনা করা যায়, কিন্তু এই রকম ঘটনা যেটা সমালোচনা করা কখনোই ঠিক নয়। তবু আজকে কিছু মানুষের বিকৃত মানসিকতা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যদি সে আরএসএস করে বলে তাকে ধর্ষক হিসাবে মানা হয় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে বিজেপি, তাহলে এই সিপিএমদেরকে বলছি আজকে এই আতঙ্কবাদীদের নাম মুসলিম, এটা তারা স্বীকার করুক। আরএসএস যদি দেশ বিরোধী হয় তাহলে মুসলিমরা হচ্ছে আতঙ্কবাদী, সে স্বীকার করুক, কারণ 99.99% মুসলিমই আতঙ্কবাদী দেখা গেছে। এবারে এরা যদি স্বীকার করতে পারে তাহলে ভাববো যে এরা সত্যি কথাই বলছে। তবে বারুইপুরের ঘটনাটা না তিলোত্তমার থেকে পুরোটাই আলাদা। তখন কি হয়েছিল, সরকার তড়ি ঘড়ি করে লাশটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। তবে দেশে রামরাজ্য চলছে, এখানে এই সব করে কোনো লাভ হবে না। এই যে এত পরিমাণে মিছিল, এত লোক নিয়ে রাস্তা জ্যাম করে থাকা এবং প্রতিনিধি পাঠিয়ে তার বাবা মায়ের কাছে তাদেরকে উস্কানো, এর আগেও আমরা দেখেছি এটা না হয় রেপ করে খুন হয়েছে। তার আগেও দেখেছি যে একটা জলজান্ত মেয়ে কালিয়াগঞ্জে, তার মা সেও কেঁদে কেঁদে একটাই কথা বলেছিল যে তার মেয়েকেও এই তৃণমূল সরকার মেরে ফেলেছিল। তৃণমূল সরকারের সময়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন তিনি ছিলেন তখন তিনি টাকা অফার করতেন, রেপ যাদের হয়ে গেছে। কিন্তু দেখুন রামরাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ওই ভিক্টিমের বাবার কথা শুনেছেন এবং যখন শুনেছেন এবং তাকে সে যেই রকমভাবে বলেছে পুরো একই রকমভাবে আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, এ বিচার পাবে, আর বিচার পাওয়ার সম্ভাবনাও মানুষজন দেখছে। আর বারবার এই ঘটনা হওয়ার জন্য এইরকম দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আছে, তা না হলে এরা কখনো মানুষ হবে না এবং সমাজেও এরা বেঁচে থাকার মতো কোনো ভালো কাজ করবে না। এমন শাস্তি দিতে হবে যাতে এদের শাস্তি দেখে আরও 4 জন ভয় পেয়ে যায়। এবং এই মেয়েটাকে ঠিক যেইভাবে মেরেছিল, যেইভাবে জ্যান্ত অবস্থায় জলে ডুবিয়ে মেরেছিল, এদেরকেও অত্যাচার করতে 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 বস্তায় বেঁধে জলে ফেলে দেওয়া উচিত। আজ সেই অভয়ার কথা মনে পড়ে যাচ্ছে, যে ডিউটি করে এসে ঘুমিয়েছিল এবং তার সাথে যে পাশবিক অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের কথা মনে পড়লে এখনও পর্যন্ত চোখে জল আসে। তারপরে আবার এই বারুইপুর, কবে কবে জাগবে আমাদের সমাজ? আমরা কোন সমাজে বাস করি? কে হিন্দু, কে মুসলিম, কে শিখ, কে জৈন, কে পারসি, এসব দেখে কোনো লাভ নেই। আমরা মানুষ, সেটা দেখতে হবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এরকম একটা জঘন্য ঘটনার সাথে রাজনীতিকে ঢুকিয়ে দিচ্ছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বহিষ্কৃত, তিনি কিন্তু মিছিল করার সময় তিনি বলছেন যে তাকে নাকি নজরবন্দি করে রাখা হয়েছে। আপনাকে নজরবন্দি করে রাখা হবে না তো কী করা হবে? আপনি এমন একজন মহিলা যিনি পশ্চিমবঙ্গে যেখানেই গেছেন সেখানেই দাঙ্গা লাগিয়েছেন। আপনার কাছে একটি প্রশ্ন জানতে চাই, যে যখন সন্দেশখালির মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল শেখ শাহজাহানের হাতে, তখন আপনি কেন যাননি? তখন আপনি কেন 6 মাস পরে ওখানে গেছিলেন? সেই প্রশ্নটাই যদি আমি আপনাকে করি, আপনি এর উত্তর দিতে পারবেন তো? সব সময় সব জায়গায় রাজনীতি করলে হয় না। আজকে দেখো তোমার জীবনের সাথেই রাজনীতি হয়ে গেছে। তুমি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসতে তারাই দেখো চলে গেছে। তবে এই বারুইপুর ঘটনা নিয়ে তুমি যে রাস্তায় মোমবাতি মিছিল করছো, সেটা আমার দেখে খুবই দুঃখ লাগছে, খুব দুঃখ হচ্ছে। বারুইপুরে এই বোনটির বিচার যদি না হয়, সরকারের গাফিলতি হোক বা অন্য কোনো পলিটিক্যাল প্রেশার থাকুক, যাই হোক, যদি এই বোনটির বিচার না হয় তাহলে তোমরা ভেবে নিও না তামান্নার বিচার হবে, না অভয়ার বিচার হবে, কারোরই বিচার হবে না। আর সমাজে এরকম সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াবে।
এইরকম যারা নারীদেরকে একটা ভোগের বস্তু হিসেবে মনে করে তারা কিন্তু অবাধে ঘোরাফেরা করবে এবং অভয়ার মা তার যে স্বপ্ন নিয়ে সে বিধায়ক হয়েছিল সে স্বপ্নও ভেঙে যাবে, সব কিছুই ভেঙে যাবে, শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। এই ধর্ষকেরা দেখবে মাথা উঁচু করে বাঁচবে, আর যারা পড়াশোনা করেছে তারা কিন্তু মাথা নিচু করে চলবে, মিলিয়ে নেবে। এর বিচার হওয়ার খুব দরকার আছে। আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ ছাড়া মনুষ্য জন্মটাই আমাদের বৃথা হয়ে যাবে। আজকের ভিডিওটা ছোট ছিল কারণ এটা একটা প্রতিবাদের ভিডিও, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।